হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা মাধ্যমিক, তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের সামনে মাধ্যমিক টেস্ট এক্সাম রয়েছে। অতএব তোমাদের টেস্ট পরীক্ষাকে মাথায় রেখে আমরা কিছু সাজেশন প্রস্তুত করেছি। আমি অলরেডি তোমাদের আগের ভিডিওতে বিভাগ গ অর্থাৎ তোমাদের 2 নম্বরের যে কোশ্চেন গুলো হয়, ঠিক আছে, 12 নম্বরের কোশ্চেন থাকে, ঠিক আছে, 6টা প্রশ্ন তোমাদের লিখতে হয়। সো আমি তোমাদের আগের ভিডিওতে এগুলো আলোচনা করেছিলাম। আজকে আমাদের মূল বিষয় হচ্ছে বিভাগ ঘ সম্পর্কে আলোচনা করব। ওকে, এখানে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন থাকবে। তোমাদের 8টা প্রশ্ন থাকবে, 4টে প্রশ্ন উত্তর লিখতে হবে। সেক্ষেত্রে তোমাদের প্রশ্নের মান থাকবে 3 করে। ওকে, অর্থাৎ 4টে প্রশ্ন লিখলে তোমরা 12 নাম্বার পেয়ে যাবে। ওকে, তোমাদের এই 12 নাম্বার কিন্তু 3 নম্বরের কোশ্চেনে থাকছে, অর্থাৎ 4টে প্রশ্নের অ্যান্সার লিখলে তোমরা 12 নাম্বার পেয়ে যাচ্ছ। এখানে তোমাদের 8টা প্রশ্ন দেওয়া থাকবে। ওকে, বিকল্প কোশ্চেন দেওয়া থাকবে। সো চলো আমরা বিভাগ ঘ থেকে যে কোশ্চেনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেগুলো আমি আলোচনা করছি। তবে একটা কথা তোমাদের বলে রাখি, এখানে যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে বলবো, এগুলো কিন্তু শুধুমাত্র তোমাদের টেস্ট পরীক্ষার জন্য নয়, এগুলো কিন্তু তোমাদের মাধ্যমিক বোর্ডের পরীক্ষার সাজেশন বলতে পারো। ওকে, অর্থাৎ আমি যে সাজেশনগুলো এখানে প্রস্তুত করেছি, এগুলো মূলত তোমাদের টেস্ট পরীক্ষায় যেমন কাজে আসবে, ঠিক তেমনই তোমাদের বোর্ডের পরীক্ষায়, বিশেষভাবে বোর্ডের পরীক্ষায় কিন্তু এর মধ্য থেকে কোশ্চেনগুলো থাকবে, এর বাইরে কোনো কোশ্চেন থাকবে না। ওকে, আমি এটা তোমাদের গ্যারান্টি দিচ্ছি। সো চলো তাহলে আমরা আজকের ক্লাসটি একটু দেখে নেই। ওকে, প্রথম আমরা যে কোশ্চেনটি রেখেছি, নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। হ্যাঁ, এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপরে জেট বায়ু প্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো। অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়ারির মধ্যে 3টি পার্থক্য লেখো। প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণী বিভাগ করো। জিওস্টেশনারি ও সানসিন ক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য করো। ওকে, উষ্ণতা, বৃষ্টিপাত লেখচিত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ু চিহ্নিত করার 3টি যুক্তি সংক্ষেপে ব্যাখ্যা করো। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, বর্জ্য ব্যবস্থাপনা এটা কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা চলে আসবে। ওকে, তারপরে কোশ্চেন, ভারতের ক্রান্তীয় চিরহরিণ উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য উল্লেখ করো। ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণসহ ব্যাখ্যা করো। 10 নম্বর কোশ্চেন, উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো। ট্রপোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি? ওকে, বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা হয়? আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো? ঠিক আছে, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজে প্রাধান্য দেখা যায় কেন? সমুদ্র বায়ু ও স্থলবায়ুর পার্থক্যগুলি আলোচনা করো। বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কি কি? ভারতের নগর ও নগরায়নের প্রধান 3টি সমস্যা উল্লেখ করো। উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য করো। সুন্দরবনালয় জলবায়ুর পরিবর্তনের 3টি প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো। ওকে, নদী উপত্যকা ও হিমালয় উপত্যকার 3টি পার্থক্য উল্লেখ করো। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে 3টি পার্থক্য লেখো। ভারতের পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ বিশ্লেষণ করো। ওকে, তারপরে 26 নম্বর কোশ্চেন, গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক কেন? অনুদৈর্ঘ্য বালিয়ারি ও তির্যক বালিয়ারির মধ্যে পার্থক্য লেখো। ভরা জোয়ার ও মরা জোয়ারের তুলনামূলক আলোচনা করো। বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। ভারতের অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো। ভারতে রেলপথ ও সড়কপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো। 32 নম্বর কোশ্চেন, দূর সংবিধান ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। এখানে এই যে 32টা কোশ্চেন আমি বললাম, এর মধ্যে থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেনগুলো সব পেয়ে যাবে। ওকে, টোটাল তোমাদের 8টা প্রশ্ন থাকবে, অর্থাৎ বিভাগ ঘ থেকে তোমাদের 8টা প্রশ্ন থাকবে এবং সেখান থেকে তোমাদের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের মান থাকবে 3 করে। ওকে, চলো এখানে আরেকটি বিষয় তোমাদেরকে বলে রাখি। দেখো এখানে আমি এক্সট্রা কিছু কোশ্চেন দিয়েছি। এখানে দেখো লেখাই আছে, নিম্নের প্রশ্নগুলো অতটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, এই যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে এগুলো অতটা ইম্পর্টেন্ট না, তবে তোমাদের পড়তে হবে। ঠিক আছে, এগুলো জাস্ট একটু চোখ বুলিয়ে রাখবে, যাতে করে তোমাদের একটা সিঙ্গেল নাম্বার যেন আনকমন না থাকে। ওকে, আমি কোশ্চেনগুলো তোমাদেরকে একটু পড়ে দেই। হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন? ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণিবাতের মধ্যে পার্থক্য লেখো। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখো। পরিবেশের উপর বর্জ্যের 3টি প্রভাব সংক্ষেপে আলোচনা করো। মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি উল্লেখ করো। ভারতীয় কৃষির ভারতীয় কৃষির মুখ্য 3টি সমস্যা আলোচনা করো। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের 3টি প্রধান পার্থক্য উল্লেখ করো।
ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। ওকে, এই যে 40টি প্রশ্ন আমি দিলাম তার মধ্যে তোমাদের 32 নম্বর কোশ্চেন পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 32 নম্বর কোশ্চেন পর্যন্ত এগুলো খুবই ইম্পর্টেন্ট। এর বাইরে আশা করা যায় কোশ্চেন আসবে না। তারপরেও তোমাদেরকে আমি আরো এক্সট্রা কিছু কোশ্চেন দিলাম, অর্থাৎ 33 থেকে 40 নম্বর কোশ্চেন পর্যন্ত। এগুলো একবার চোখ বুলিয়ে নেবে। ওকে, এগুলো আসবে না, তারপরে একবার দেখে নেবে। ঠিক আছে? তবে তোমাদেরকে যেটা বললাম, 1 থেকে 32 নম্বর কোশ্চেন পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট। এর বাইরে কিন্তু তোমাদের বোর্ডের পরীক্ষায় কোনো কোশ্চেন আসবে না। এবারে টেস্ট পরীক্ষা সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের টেস্ট পরীক্ষার যে কোশ্চেনগুলো হয় তোমরা সকলেই জানো, তোমাদের স্কুল থেকে মূলত কোশ্চেনগুলো করা হয়। সেক্ষেত্রে তোমাদের টিচাররা ওনারা যেটা ভালো মনে করবেন, যেগুলো ওনারা সাজেস্ট করবেন বা তোমাদের পড়ানোর সময় যেগুলো বলে দিয়েছেন, যেগুলো আসবে ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু তোমাদের কোশ্চেনে দিতে পারে। তবে আশা করা যায় আমি যে 32টা কোশ্চেন বললাম, এই 32টা কোশ্চেনের মধ্য থেকে 90% স্কুলে কোশ্চেনগুলো আসবে। ওকে, সো চলো আমরা আজকের ভিডিওটি এখানেই রাখছি। আমরা নেক্সট ভিডিওতে বিভাগ উমা যেটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, অলরেডি কোশ্চেনগুলো রেডি করা আছে। আমি তোমাদের নেক্সট ভিডিওতে টোটাল 20 নাম্বার কোশ্চেন যেটা তোমাদের থাকে বিভাগ উমা থেকে, সেগুলো আমি আলোচনা করব। সো তোমরা ভালো করে স্টাডি করো, পড়াশোনা করো, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখবে। আর আমাদের চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই করে তোমরা এই ক্লাস সম্পর্কে তোমাদের একটা মতামত প্রদান করবে। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখাবে অন্য কোনো ভিডিওতে।